মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি শিউলি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজ হচ্ছে রবিবার, এখন বাজে 11টা 15। চলো রান্না বসিয়ে দিয়েছি, দাঁড়াও দেখাই। যে জল ফুটছে দেখতে পাচ্ছ, চালটা ভিজিয়েছি, দেবো। এখনও রান্নার জোগাড়জাত কিছুই হয়নি, যেহেতু আজকে রবিবার। বাজারহাট করে এনেছি, সেগুলো মাছ ফাছ ধোয়া ধুই আছে। আর মাংসটা ছিল, যেহেতু মাংসটা আর কিনিনি, এখানে মাংসটা বরফ ছাড়তে রেখে গেছি, অনেকটাই মাংস ছিল। এই যে এটা হয়ে যাবে আজকে, যেহেতু রবিবার। সানডে মানেই তো চিকেন হবে, আর আগের সপ্তাহে মাটন হয়েছিল। আর হচ্ছে সবজি ফবজি শাক অনেক কিছু এনেছি। আগে চালটা, চলো জলটা ফুটে গেছে, চালটা দিয়ে দিই। আজকে একটু দেখো কী কী কিনে এনেছি, দাঁড়াও বার করি কী কী বাজার। ধনে পাতা এনেছি, এই লেবুগুলো বেশ ভালো লাগে মাংস দিয়ে খেতে। আর এই যে লাল লোটে শাক, দুদিন মেথি শাক এনেছিলাম, মেথি শাক ভালো লাগছিলো খেতে। আর আজকে লাল লোটে শাক এনেছি, চলো আজকে লাল লোটে শাক ভাজা করব। আর এইখানে হচ্ছে যে শুক্তোর বাজার করে এনেছি, শুক্তো করব। অনেক দিন হয়নি, শীতকালে শুক্তো খেতে ভীষণ ভালো লাগে, অনেক সবজি পাতি থাকে তো ভালো লাগে। আর কি কি মাছ কিনে এনেছি দেখাবো, দাঁড়াও। এই যে দেখো, মাংসটা কোন সকালে আমি ফ্রিজ থেকে বার করে গেছি, কিন্তু এখনও দেখো বরফ ছাড়েনি, দেখতে পাচ্ছ? দেখো বরফ ছাড়েনি, জলে ভিজিয়ে রেখেছি। আর এদিকে ভাতটা ততক্ষণ ফুটতে দিয়েছি, ফুটুক। আর মাংসটা ততক্ষণ একটু হোক, তারপরে মাংসটার ব্যবস্থা করব। আর এইখানে কি কি মাছ এনেছি সেটা দেখাই। দেখো, কাটাপোনা। আচ্ছা, আমার আর অপূর্বর জন্য, ছেলে তো মাছ খায় না, খেলে তো মানে ভীষণ, আমার আর অপূর্বর জন্য 2 পিস ভেটকি মাছ, ঠিক আছে, যেহেতু আমরা 3টে মানুষ। আর এইখানে আছে, এটা অন্য এতে ঢালতে হবে, নালে এখানে আছে, এটা পাড়া থেকে কিনেছি। এইখানে আছে, এই যে দেখো, চিংড়ি মাছ আর আমুদে মাছ। এ দেখো, আমাদের বিড়ালটাও খাবে, নিয়েছি এই আমুদে, এই গঙ্গার মাছ খেতে খুব ভালোবাসে, ওকে একটা করে করে দিলে অসুবিধা থাকবে না। আর এই যে চিংড়ি মাছ, এই হলো আজকের বাজার। আজকে না, এটা তোমার সারা সপ্তাহ ধরো নাও বাজারটা। একটা জিনিস দেখাই, দেখো আজকে চুবড়ি কিনলাম বাবা, এগুলো সব 30 টাকা করে। আমার সব চুবড়িগুলো না মানে ভেঙে গেছে, হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে। এইটা বেশ কী সুন্দর দেখতে, দেখো, এটা ফল ফল রাখার জন্য ভীষণ সুন্দর, ফল থাকলে এটাই ভালো। আর এই একটা ছোট নিলাম আর একটা বড় নিলাম। এই চুবড়িগুলো বেশ ভালো, বেশ দেখলাম বিক্রি হচ্ছে 30 টাকা দিয়ে, এগুলো নিলাম। ভালো লাগছে না বন্ধু, বলো? আজকে মাংসটা একটু ভেজেই করছি, কারণ না দেখেছি ভেজে করলে বেশ মাংসটা নরম হয়। আর না হলে মাংসটা মানে অনেকক্ষণ আগে যদি ম্যারিনেট করে রাখি তাহলে বেশ নরম হয়। কিন্তু আজকে সমস্ত বাজার হাট গোছাতে, মাছ মাংস ধুতে ধুতে না, আর মাংসটা বরফ থেকে ছাড়তে গিয়ে আমার মাংসটা অনেকক্ষণ আগে ম্যারিনেট করা হয়নি। মানে মশলাটা আগে থেকে রেডি হয়ে গিয়েছিল, বাট মাংসটা যেহেতু বরফ থেকে ছাড়ছিল না, তার জন্য মাংসটা ম্যারিনেট করে রাখা হয়নি। ওই জন্য ভাবলাম মাংসটা ভেজে নিই। আর পেঁয়াজ কষিয়ে আর কাঁচা মাংস তুলে দিলে না, যেন ভিতরটা আমার মনে হয় কাঁচা কাঁচা, আর বর ছেলেও বলে কাঁচা কাঁচা। তা ওই জন্যে মাংসটাকে একটু ভেজে নিলাম, ভেজে নিয়ে মাংসটা বানালাম। আর ওইদিকে লাল শাকটাও কাটা হয়ে গেছে, অনেক দিন পরে লাল নোটে শাক খাবো, বেশ ভালো লাগে। নতুন যখন বিয়ে হয়ে আসি সংসারে, এত কাজই পারতাম না। আমার মতো হয়তো বেশিরভাগ মেয়েরাই হবে, যে প্রথম বিয়ের পরে যখন আসে সংসারের এত কাজ। আর আমার যেহেতু একটু অন্যরকম, মানে আমি যেহেতু বিয়ে করে আসি, তখন তো আমার হাতে ধরে করাবার মতো শ্বশুর শাশুড়ি কেউই ছিল না। আর সেই হিসাবে আমাকে কেউ হাতে ধরে শেখায়ও নি, আমি যেটুকুনি মায়ের কাছ থেকে শিখে এসেছি, আর তারপর নিজে করতে করতে সব শিখে গেছি। তো তখন সকালবেলা উঠে মনে হতো পাহাড় সমান কাজ, রান্না করা বা ঘর মোছা, বাসন মাজা, সমস্ত কিছু। আর আজ দেখো 12 বছর পরে সমস্তটাই হচ্ছে, সঙ্গে বাজারহাট করা, ছেলেকে পড়ানো, ছেলেকে দেখা। এখন কিন্তু আর কাজকে কাজ মনে হয় না, এখন সবটাই ইজি লাগে।
তা দেখো বন্ধুরা, আমার মাংসের ঝোল হয়ে গেছে আলু দিয়ে। এবার আমি বসাবো শুক্তো। শুক্তোর জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি। এবার এই সবজিগুলোকে ভালো করে ভাজবো। আর এই দিকে আমি নোটে শাকটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। আর কড়াতে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, কারণ আগে নোটে শাকটা ভেজে নেব। ভেজে নিলে মাংসটা হয়ে গেছে, তাহলে ছেলেকে খেতে দিতে পারবো। আর এইখানে দেখো কালো জিরের সঙ্গে পেঁয়াজ দিয়েছি আর শুকনো লঙ্কা। আর পেঁয়াজটা এত ভালো লাগে ওই কালো জিরে ফোড়নে আর শুকনো লঙ্কা ফোড়নে, এত সুন্দর মানে একটা স্মেলটা আসে, ভীষণ ভালো লাগে। আর এর সাথে নোটে শাক, কলমি শাক আমি কিন্তু এইভাবেই ভাজি, নোটে শাক বা কলমি শাক এই দিয়ে। তবে অনেকে রসুন দেয়, এতে একটুখানি রসুন ফোড়ন দেয়, বাট আমি না রসুনটা তেলে ভাজি না, রসুন ফোড়ন দিই না। আমার ঠিক মানে ওই গন্ধটা আমার ভালো লাগে না, তাই আমি এইরকমভাবেই নোটে শাকটা ভাজি। আর শুক্তোটা লাস্টেই করব। আর আমার হাতে শুক্তো খেতে আমার বড় খুব ভালোবাসে, আমার বাবা ভালোবাসে, আমার ভাই খুব ভালোবাসে। আমার শুক্তো খেতে আমার বাবা, ভাই ওরা সবাই ভালোবাসে বলে আমার মা শুক্তো করেই না। আমার মা বলে, তুই করলে তুই একটুখানি শুক্তো, তুই বরঞ্চ তোর বাপিকে একটু শুক্তো দিবি। তার একটু লাস্টেই করছি, কারণ বিকালে মায়েদের শুক্তোটা পাঠাবো। সকালে ওদের অনেকটা দেরি হয়ে, মানে আমার রান্না করতে অনেকটা দেরি হয়ে যায়। আর ওদের তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, মায়েদের তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। ওই জন্যে ভাবলাম যে একটুখানি দেরি করেই আমি বসাই, তাহলে জিনিসটা ভালো থাকবে সবার লাস্টে করলে। আর বিকালে বাপি আসবে, নিয়ে যাবে। ওরা হয়তো রাত্রেও খেতে পারে, আবার কিংবা পরের দিন সকালেও খেতে পারবে। তো কথা বলতে বলতে আপনাদের সাথে দেখুন নোটে শাকটা কিন্তু আমার ভাজা হয়ে গেল। আর এখনের বেশ সুন্দর একদম কচি নোটে শাক, একটুখানি সিদ্ধ করতে শাকটা পুরো সিদ্ধ হয়ে গেছে। দেখুন এইদিকে আমি শুক্তোর জন্য তেল গরম করে বড়ি ভেজে নিয়েছি ভালো করে। আর উচ্ছেটাকেও সুন্দর করে ভেজে নিয়েছি। এই বড়িটা কিনে এনেছি শ্যামপুর থেকে, বেশ ভালো। একটা সময় বড়ি হয় না ভিতরটা বেশ শক্ত মতো, কীরকম বাজে গন্ধ ছাড়ে, কিন্তু দেখলাম এই সাদা বড়ি মানে বিউলির ডালের বড়িটা বেশ ভালো দিয়েছে। আগের দিনে তরকারিতে একটু করলাম, ভালোই লাগলো। তারপরে দেখো সমস্ত সবজি খুব ভালো করে ভেজে নেব। আলুটা আগে দিয়েছি, আলুটা দেখতে পাচ্ছ বেশ লাল লাল করে ভাজা হয়ে যেতে সমস্ত সবজি দিয়েছি। খুব সুন্দর করে সবজিটা ভাজা হয়ে গেলে এটা জল দিয়ে একটু নুন হলুদ দিয়ে আগে সবজিটাকে ভালো করে সিদ্ধ বসাবো। তারপরে সবজিটা যদি ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে, দেখো সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে, এইবারে হচ্ছে এতে আমি সমস্ত কিছু মশলা দিয়ে সাঁতলাবো। আর আমি এই যে বড়িটাও দিয়ে দেবো এর মধ্যে। প্রথমে এই বড়িটা দিইনি, তাহলে বড়িটা কী হবে, গলে যাবে। সেই জন্যে সবজিটা সব সিদ্ধ হয়ে গেছে তারপরে দেবো। আর এখানে জিরে আদা বেটে নিয়েছি, এদিকে পোস্ত, কাজু বাদাম বাটা, চারমগজ বাটা একসাথে বেটে নিয়েছি। আর এইটাকে এবার নামাবো, নামিয়ে এবার সাঁতলাবো। ও তেল গরম করেছি, করে রাঁধুনি ফোড়ন দেবো। এতে রাঁধুনি ফোড়ন বা অনেকে বলে ওটা চন্দনী, এই ফোড়নটা দিলেই শুক্তোর স্মেলটাই পুরো অন্যরকম হয়ে যায়। আর এর মধ্যে জিরে বাটা আদা বাটাটা দিয়ে ভালোভাবে নাড়বো। নেড়ে নিয়ে তারপরে হচ্ছে ঝোলটা মানে শুক্তোর যে তরকারিটা সেটা দিয়ে দেবো। আগে কিন্তু আমি শুক্তো করতে তেমন একটা খুব ভালো যে জানতাম তেমন না, কিন্তু আমি এই ইউটিউব দেখে দেখেই শুক্তোটা শিখেছি। যাই হোক সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এর মধ্যে পোস্ত বাটা আমার সেই সময় একটু ছেলে চান করাচ্ছিলাম বলে আমার আর দেখানো ভিডিও করা হয়নি। আমি এর মধ্যে চারমগজ, পোস্ত, কাজু বাদাম বাটা সব দিয়েছি। আর একটু আমুল স্প্রে যে দুধ হয় ওই দুধ দিয়েছি। নারকোলের দুধটা দিই না, কারণ নারকোলের দুধটা খেলে আমাদের খুব শরীর খারাপ করে, ওই জন্য নারকোল দুধটাকে একটু স্কিপ করে যাই। তোমরা যদি মনে করো, তোমাদের যদি ভালো লাগে, তোমরা নারকোল দুধ অবশ্যই দেবে। আর শুক্তোতে কিন্তু নারকোল দুধ দেওয়াটাই মানে দেয়, বাট আমাদের এটা শরীর খারাপ করে বলে ওটাকে আমরা স্কিপ করে যাই। তাই এইভাবেই আমি শুক্তো রান্না করি। তোমরা কে কীভাবে শুক্তো রান্না করো তোমরা একটু বলো। আর নামাবার আগে একটুখানি ঘি দিয়ে নামিয়ে নেবো। আর নুন, একটু মিষ্টি সব কিছুই স্বাদ মতো পরিমাণ মতো দিয়ে দেবে। আমিও সেই হিসাবেই দিয়েছি। এবার একটুখানি ঝোলটা মরে, শুক্তোতে এত ঝোল হয় না, মাখা মাখা হয়, তা একটু পরেই এটা একদম বসে যাবে, হলে আমি নামিয়ে নেব। দেখো আমার শুক্তো কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ কতটা মাখা 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 হয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে দেখো রান্না করেছি গরম ভাত, ভাতটা অনেকক্ষণ আগেই হয়েছে, ভাতটা আর গরম নেই। আর
মাংস, আলু দিয়ে মাংসের ঝোল, শুক্তো, লাল নোটে শাক ভাজা, পোস্ত দিয়ে আর হচ্ছে গন্ধরাজ লেবু। আর সবাই বসে গেছে, বেলা 2:30 বেজে গেছে ভাত খাবার জন্য। তো সবাইকে চলো ভাতটা বেড়ে দিই। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই। আবার দেখা হচ্ছে অন্য একদিন অন্য একটা ব্লগের সাথে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে এই পর্যন্তই। চলো টাটা, বাই বাই।